নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। নতুন শিক্ষাবর্ষে ফের শুরু হচ্ছে নিষ্ঠা প্রশিক্ষণ। 31শে আগস্টের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে শিক্ষকদের। রাজ্যের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক এবং স্কুল প্রধানদের জন্য ফের চালু হচ্ছে কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি নিষ্ঠা। 2026-27 শিক্ষাবর্ষে ফার্স্ট সাইকেলের রিরান শুরু হচ্ছে বলে সোমবার নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন পিবিএসএসএম। রাজ্য প্রকল্প অধিকর্তার দপ্তর থেকে জারি করা মেমো নাম্বার 91/PED/PBSSM তারিখ 19 মে 2026। এতে স্পষ্ট জানানো হয়েছে এবার নিষ্ঠা কোর্স 3টি নতুন ক্যাটাগরিতে চলবে। সমস্ত জেলার ডিইও, ডিআইএসি ও ডিআইপিইকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেক শিক্ষক এই প্রশিক্ষণ সম্পন্ন করেন। নিষ্ঠা অর্থাৎ NISHTHA এর পুরো নাম কি? ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট। জাতীয় শিক্ষানীতি NEP 2020 এবং জাতীয় পাঠ্যক্রম রূপরেখার সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এই প্রোগ্রামের মূল লক্ষ্য। আগে NISHTHA বা নিষ্ঠা এলিমেন্টারি, সেকেন্ডারি, FLN, ECCE নামে আলাদা কোর্স চলত। 2026-27 থেকে নতুন ফরম্যাটে পিবিএসএসএম এর নির্দেশিকা অনুযায়ী এবার থেকে নিষ্ঠা 3টি স্তরে ভাগ করা হয়েছে। একাডেমিক ইয়ার 2026-27-এ যে 3টি স্তরে ভাগ করা হয়েছে সেগুলি হলো ক্যাটাগরি 1 স্ট্যান্ডার্ড কোর্সেস অর্থাৎ মানোন্নয়ন সম্পর্কিত, NEP অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এবং NCF অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2023-এর মূল বিষয়গুলি নিয়ে আলোচনা। ক্যাটাগরি 2 প্রফিসিয়েন্সি কোর্সেস অর্থাৎ দক্ষতামূলক সম্পর্কিত বিষয়ভিত্তিক পেডাগজি, মূল্যায়ন পদ্ধতি, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা নিয়ে বিশেষ কোর্স। ক্যাটাগরি 3 অ্যাডভান্স কোর্সেস, AI ইন এডুকেশন, জলবায়ু শিক্ষা, মানসিক স্বাস্থ্যের মতো নতুন ও গভীর বিষয়ের উপর অ্যাডভান্স কোর্স। এই কোর্সের জন্য প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে DIKSHA বা দীক্ষা পোর্টাল বা ওয়েবসাইটের মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। কোন লিঙ্কের মাধ্যমে আপনি এই নাম নথিভুক্তর কাজটা করতে পারবেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। এই নথিভুক্তকরণ অলরেডি শুরু হয়ে গেছে 21শে এপ্রিল 2026 থেকে এবং নাম নথিভুক্ত করার শেষ তারিখ 31শে আগস্ট 2026। কোর্স সম্পূর্ণ করার শেষ তারিখ 15ই সেপ্টেম্বর 2026। প্রতিটি কোর্স শেষে অনলাইন মূল্যায়ন ও সার্টিফিকেট দেওয়া হবে। এই দীক্ষা পোর্টালে আপনার নাম রেজিস্ট্রেশনের পর লগ ইন করবেন এবং লগ ইন করার পর যে আপনার বিষয় কোর্সগুলো আসবে তাতে অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া থাকবে। সেই টিউটোরিয়ালগুলোকে আপনাকে দেখতে হবে এবং উত্তর দিতে হবে, তারপর আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। এই ভিডিও শেষ দিকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই দীক্ষা অর্থাৎ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিংয়ে এই ওয়েবসাইটে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, লগ ইন করবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য প্রথমে গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোমে যেয়ে তার সার্চ বারে টাইপ করুন দীক্ষা, DIKSHA। দীক্ষা পোর্টাল বলে একটা অপশন চলে আসছে, তাতে ক্লিক করুন। এরপর দেখুন প্রথমে আছে দীক্ষা পোর্টাল, ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং দীক্ষা তার পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজের বাঁ দিকে যে 3টে লাইন আছে তাতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা অপশন আসবে নিচের দিকে লগ ইন রেজিস্টার, তাতে ক্লিক করুন। এবার আপনার সামনে ওয়েলকাম টু দীক্ষা লগ ইন, আপনাকে লগ ইন করতে বলবে, কিন্তু লগ ইন না করা থাকলে আপনাকে আগে রেজিস্টার করতে হবে। রেজিস্টার যদি করা না থাকে লগ ইন করতে পারবেন না, তাহলে তোলার দিকে রেজিস্টার হেয়ারতে ক্লিক করুন। রেজিস্টার হেয়ারে ক্লিক করার পর একটা পেজ ওপেন হয়ে যাবে, যে পেজে আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, রোল কী হিসাবে, আপনি যদি টিচার হন টিচার, স্টুডেন্ট, হেড টিচার অ্যান্ড অফিসিয়াল, পেরেন্ট, তাহলে টিচার হলে টিচার সিলেক্ট করবেন। জেন্ডার, তার থেকে মেল ফিমেল আদার যে জেন্ডার আপনার সেটা চুজ করবেন। এরপর আপনার যে 10 ডিজিট মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন। আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে চান তাহলে মোবাইল নাম্বার দেবেন, আর যদি ইমেল দিয়ে লগ ইন করতে চান তাহলে ইমেলে ক্লিক করুন এবং ভ্যালিড যে ইমেল অ্যাড্রেস আছে তাতে সেই ইমেল অ্যাড্রেসটা দিন।
এবার জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বার কিংবা ইমেল দিলেন তাতে ওটিপি যাবে, সেই যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আপনারা এই যে এন্টার ওটিপির জায়গায় টাইপ করুন, ভেরিফাই ওটিপি করুন। এবার একটা পাসওয়ার্ড তৈরি করুন, সেই পাসওয়ার্ড আবার রিএন্টার করুন, তারপর আই এগ্রি তো DIKSH এর টার্মস অ্যান্ড পলিসি এটাতে টিক দিয়ে দিন, তারপর কন্টিনিউ করুন। কন্টিনিউ করলে আপনার কি হয়ে যাবে, আপনার এই দীক্ষা পোর্টালে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। দীক্ষা পোর্টালে রেজিস্ট্রেশনের পর এবার আপনি লগ ইন করুন। লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হয়ে যাবে, লগ ইন পেজ, যেখানে আপনি যে ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেটা দিন, এবং যে পাসওয়ার্ড সেট করলেন সেই পাসওয়ার্ড দিন, তারপর লগ ইন করুন। লগ ইন করলে আপনার কিন্তু দীক্ষা যে পোর্টাল তার মধ্যে ঢুকে যাবেন এবং বিভিন্ন কোর্স দেখতে পাবেন, এবং সেই কোর্সের আন্ডারে যে অনেকগুলো স্টেপ থাকবে সেই স্টেপগুলোকে আপনাকে পরপর দেখতে হবে, এবং অনলাইনে আপনার পরীক্ষার ব্যবস্থা থাকবে, পরীক্ষা দেবেন এবং তারপর আপনি কিন্তু সেই কোর্সের উপর সার্টিফিকেট পাবেন। ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020 এবং জাতীয় পাঠ্যক্রমের রূপরেখার সঙ্গে সঙ্গতি রেখে নিষ্ঠা এই যে প্রকল্প তা পূরণ করার জন্য যে দীক্ষা ওয়েবসাইটে বা পোর্টালে আপনাকে রেজিস্ট্রেশন লগ ইন করতে হবে এবং তারপর বাকি কাজগুলো কীভাবে করতে হবে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী সময়ে এই দীক্ষা অ্যাপে লগ ইন এবং বাকি যে কোর্সগুলি কীভাবে করবেন তা সম্পর্কিত তথ্য বা আপডেট সামনে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। শিক্ষাবিদদের মতে কোভিড পরবর্তী সময়ের লার্নিং গ্যাপ পূরণ ও নতুন প্যাডাগজি রপ্ত করার জন্য নিষ্ঠার মতো কাঠামোবদ্ধ প্রশিক্ষণ খুবই প্রয়োজনীয়। তবে শুধু এনরোলমেন্ট নয়, শিক্ষকরা যাতে মন দিয়ে কোর্স করেন এবং শ্রেণীকক্ষে তার প্রয়োগ ঘটান সেটাও নিশ্চিত করতে হবে। এই সম্পর্কিত আপডেট ডিআই অফিস থেকে স্কুলে এলে তারপর আপনারা এই রেজিস্ট্রেশন বা লগ ইন কাজটা সেরে নেবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।